আমরা স্ট্রিং প্রোগ্রামিং এর মাধ্যমে নাম্বার অফ ভাওয়েল কাউন্ট করতে যাচ্ছি। এটি আমাদের স্ট্রিং প্রোগ্রামিং এর প্রথম প্রবলেম। আমরা প্রবলেম স্টেটমেন্টটিকে এভাবে ডিফাইন করতে পারি, কাউন্ট নাম্বার অফ ভাওয়েল ফ্রম এ গিভেন স্ট্রিং। ফর এক্সাম্পল, আমরা ইনপুট হিসাবে এরকম কিছু একটা চিন্তা করতে পারি, স্কলার্স। ওকে, তো এখানে ভাওয়েল কয়টি আছে? এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ভাওয়েল, দুটি ভাওয়েল আছে। তাহলে আউটপুটে আমরা পেতে চাচ্ছি 2। দ্যাট মিনস আউটপুট আসবে 2। এটি হচ্ছে মোটামুটিভাবে প্রবলেম ডেফিনেশন, যে ইউজার কম্পিউটারকে একটি স্ট্রিং ইনপুট দেবে, নাম্বার অফ ক্যারেক্টারের মাধ্যমে একটি স্ট্রিং তৈরি হয়, সেটা আলফা নিউমেরিকও হতে পারে, স্পেশাল ক্যারেক্টারও হতে পারে। সো এই স্ট্রিংটি রিড করার একটা অ্যাবিলিটি থাকতে হবে প্রোগ্রামের, এবং সেই স্ট্রিং থেকে সে প্রত্যেকটা ক্যারেক্টার জাজ করে দেখবে কোথায় এ, ই, আই, ও, ইউ আছে, এই ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলো ভাওয়েল। ওকে, তাহলে এই ক্যারেক্টারগুলো ভাওয়েল, এই কথাটা থেকে বেরোয় আসছে যে এখানে একটি ক্যারেক্টার অ্যারে দিয়ে প্রোগ্রামিংটা করা যেতে পারে। তো আমরা ফান্ডামেন্টাল স্টেজে এই প্রথম প্রোগ্রাম হিসাবে আমরা খুব সাদামাটাভাবে প্রবলেম টেস্ট করতে যাচ্ছি উইদাউট এনি বিল্ট ইন ফাংশন stdio.h। আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মাধ্যমে কাজটি করতে যাচ্ছি, ভয়েড মেইন। ওকে, তো এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে একটি ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করব। ক্যারেক্টার ডাটা টাইপকে CHAR দিয়ে চিহ্নিত করা হয়। তো CH ইজ এ ভেরিয়েবল, সো আমরা এখানে 20 লেন্থের একটি ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, এই CH কে আমরা সরাসরি এভাবে ইনপুট দিতে পারি, স্ট্রিং ইনপুট এভাবে দিতে পারি, স্কলার্স। আচ্ছা, এটি স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট দেওয়া নয়, কিংবা কোনো একটি ফাংশনের মাধ্যমে দেওয়া নয়। এটি ক্যারেক্টার অ্যারে যে ভেরিয়েবলটির মাধ্যমে আমরা ডিক্লেয়ার করেছিলাম, সেই ভেরিয়েবলটিকে সরাসরি একটি স্ট্রিং ইনপুট দিলাম। এটি স্ট্রিং এর মানে বহিঃপ্রকাশ হচ্ছে স্ট্রিংটি ডবল কোটেড কমার মাধ্যমে থাকবে। মানে আমরা যেভাবেই এটাকে ইনপুট দিই না কেন, সেটি ডবল কোটেড কমার মধ্যে অবস্থান করবে। যদি কোনো কারণে আমরা সিঙ্গেল কোড দিই তাহলে এটা ক্যারেক্টার হয়ে যাবে, এবং এটি একটি সিঙ্গেল ক্যারেক্টারকে সিঙ্গেল কোডের মাধ্যমে রাখা যাবে। এরপর আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে এই CH তো একটি অ্যারে, দ্যাট মিনস আমি এখানে ভিজিট করতে পারি ইউজিং লুপ। ওকে, আমরা বলতে পারি হোয়াইল CH অফ I, মানে আইতম লোকেশন নট ইকুয়াল টু নাল। নাল মানে হচ্ছে আমি যতটুকু এন্ট্রি দিয়েছি স্কলার্স, তাহলে 1 2 3 4 5 6 7 8 ক্যারেক্টারের পর থেকে নাল ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, ওকে, মানে 8 ক্যারেক্টারের পরের অংশটি, মানে যেখান থেকে আর আমি কোনো ক্যারেক্টার টাইপ করিনি, সেই অংশটিতে নাল ক্যারেক্টার থাকবে। দ্যাট মিনস এটির মাধ্যমে কম্পাইলার বুঝতে পারে এই অ্যারেটিতে আর কোনো ডাটা নেই। তার দ্যাট মিনস এই যে ইন্ডেক্সটা 0 ইন্ডেক্স 1 2 3 4 5 6 7 এভাবে যে আমি যাব ভিজিট করব, তার জন্য আমার একটি আই ভেরিয়েবল লাগবে, এবং সেটি অবশ্যই ইন্টিজার ডাটা টাইপের হতে হবে, কারণ এটি নাম্বার ফরম্যাটে থাকবে। ওকে, আই ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু আমি ধরে নিলাম 0, ইন্টিজার আই ইকুয়াল টু 0। while CH of I not equal to null, মানে যতক্ষণ পর্যন্ত নাল না হয়েছে, আমরা এখানে একটা ইফ স্টেটমেন্ট লিখতে পারি, ইফ CH অফ I লোকেশনে যদি ইকুয়াল টু মানে থাকে A, ওকে, অথবা আমরা এটাকে কপি করি, A ই আই ও ইউ, এভাবে আমরা 5টি কনসিডার করলাম। ঠিক আছে, এটিকে রিনেম করে লিখি ই, এটিকে রিনেম করে লিখি আই,
এটিকে রিনেম করে লিখি ও এবং এটিকে রিনেম করে লিখি ইউ। ওকে, এ ই আই ও ইউ, লাস্টে এই অর অপারেটরটি হবে না। যদি ইফ স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্ট এটি চেক করে দেখে যে সিএইচ এর আইতম লোকেশনে এ ই আই ও ইউ এখানে অর অপারেটর দেওয়া আছে, মানে এর যে কোনো একটি যদি থাকে তাহলে আমরা ট্রু পার্টে সরাসরি বলতে পারি কাউন্ট প্লাস প্লাস। তাহলে কাউন্ট নামে একটি ভেরিয়েবল আমাদের লাগবে। তো আমরা উপরে যাই, এখানে COUNT কাউন্ট ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু 0 দিয়ে রাখি। ওকে, কাউন্ট। যেহেতু ইফ স্টেটমেন্ট একবার পেয়েছে, ইফ এ ই আই ও ইউ এভাবে পেয়েছে, কাউন্ট প্লাস প্লাস হয়েছে। সো এই কাউন্ট প্লাস প্লাস স্টেটমেন্টটি সরাসরি ইফের আন্ডারে। ওকে, এই ইফের কোনো ফলস পার্ট নেই এবং যতবার হোয়াইল কাজ করবে ততবার আই প্লাস প্লাস হয়ে, মানে আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে। ওকে, তাহলে এই আই প্লাস প্লাস মানে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এই স্টেটমেন্টটি কার আন্ডারে? সরাসরি হোয়াইলের আন্ডারে। ওকে, এবং কাউন্ট প্লাস প্লাস এই স্টেটমেন্টটি কার আন্ডারে? সরাসরি ইফ স্টেটমেন্টের আন্ডারে। ওকে, এখন আমরা হোয়াইলের বাইরে আসার পরে প্রিন্টএফ লিখতে পারি এভাবে। ওকে, টোটাল। ওকে, সরাসরি আমরা বলতে পারি নাম্বার অফ ভাওয়েল কোলন দিয়ে পার্সেন্টেজ ডি, তারপরে আমরা প্যারামিটারের বাইরে লিখতে পারি কাউন্ট। ওকে, কোলন সেমিকোলন। এই প্রোগ্রামটি আমরা রান করে দেখি অ্যাকচুয়ালি প্রোগ্রামটি কি আউটপুট আসে। বিল্ড অ্যান্ড রানে ক্লিক করলাম, সে এখানে এরর দিচ্ছে সিএইচ ইকুয়াল টু, মানে এই ক্যারেক্টার ভেরিয়েবলটি সরাসরি আমি একটা স্ট্রিং ইনপুট দিয়েছিলাম। তো আমরা এখানে দেখে দেখে শিখবো অ্যাকচুয়ালি কি এরর দেয়। সে বলেছে অ্যাসাইনমেন্ট টু এক্সপ্রেশন উইথ অ্যারে টাইপ, দ্যাট মিনস সে এখানে সিএইচ একটা অ্যারে, বাট সে এখানে অ্যারে টাইপ দেখতে পাচ্ছে না। তো যেহেতু অ্যারে টাইপ ওকে, দেখো আমরা এখানে যে অবস্থানে আছি আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট টু এক্সপ্রেশন উইথ অ্যারে টাইপ, এটা আমাদের এরর এসেছে। তো অ্যাসাইনমেন্ট টু এক্সপ্রেশন উইথ অ্যারে টাইপ, এখানে 100% মিনিংফুল কিংবা তুমি ইংলিশ টু বাংলা এভাবে কনভার্ট করে এরর মেসেজ বোঝা তোমার কোনো সুযোগ নেই। তোমাকে বুঝে নিতে হবে যে আমি অ্যারে টাইপ ভেরিয়েবলে সরাসরি অ্যাসাইনমেন্টের মতো করে স্টেটমেন্ট লিখেছি। ইন্টিজার ডাটা টাইপের ক্ষেত্রে ফর এক্সাম্পল দেখো ইন্টিজার আই, আমি নিচে এসে আই ইকুয়াল টু 0 লিখতে পারি, এটাতে কোনো প্রবলেম নেই। আমি লাইন নম্বর 8-এ ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, লাইন নম্বর 9-এ আমি ভ্যালু অ্যাসাইন করেছি, এটা ডিক্লারেশন, এটি ভ্যালু অ্যাসাইন। বাট অ্যারে টাইপের ভেরিয়েবলের ক্ষেত্রে যেখানে আমি ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করে ফেলেছি, দ্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে অনেকগুলো ওয়ের মধ্যে এটা একটি ওয়ে, সরাসরি ডিক্লারেশনের সাথে তুমি ইনিশিয়ালাইজেশন করে ফেলো। ওকে, ফর এক্সাম্পল এভাবে আমি এখানে ইকুয়াল সাইন দিলাম, দ্যাট মিনস ক্যারেক্টার ডাটা টাইপ, the name of the array is ch, that means character array, length is 20, but আমি 20 লেন্থের ভ্যালু দেইনি, আমি ছোট দিয়েছি, সমস্যা নেই। যতটুকু দিয়েছি তার পরের অংশে নাল ক্যারেক্টার অ্যাসাইন হয়ে যাবে। ওকে, তাহলে আমি i এর ভ্যালুটি আগের মতো করে দিচ্ছি, এটি বোঝার জন্য লিখেছিলাম i equal to 0। ওকে, এই লাইনটি বোঝার জন্য লিখেছিলাম, এটি আমি কেটে দিলাম। এখন কম্পাইলার রান করে দেখি। সো there is no error, number of vowel is 2। ওকে, so output is correct। এখন দেখো এটা যে শুধু আলফাবেট দেওয়া যাবে তা কিন্তু না, তুমি ইচ্ছা করলে আলফা নিউমেরিকও করতে পারো। ফর এক্সাম্পল দেখো আমি দিলাম এখানে নামলককে আমি দিলাম 2024, ওকে 2024। so this is number data type, আমি ফাংশন ইনসার্ট 2024 ওকে, সো ডাবল কমা ক্লোজড এবং সেমিকোলন। ওকে, দেখো এখানে কি আছে, এখানে আলফাবেট আছে, এখানে নাম্বার টাইপ আছে, সমস্যা নেই। এক্ষেত্রেও এটা ক্যারেক্টারই, সব কিছু মিলেই ক্যারেক্টার। আমি যদি এটা লাস্টে একটি ডলার সাইন দিই, সো এটাও ক্যারেক্টার, সব কিছু মিলে বিল্ড অ্যান্ড রান করি। সো দেখো নাম্বার অফ ভাওয়েল ইজ 2।
ওকে, এখন দেখো আমি যদি একদম লাস্ট পজিশন একটি এ সেট করি, মানে একটি ভাইল সেট করি, তাহলে বিল্ড অ্যান্ড রান করলে কত আসে দেখো, 3। দ্যাট মিনস এটি কনসিডার করছে ব্ল্যাঙ্ক স্পেস, স্পেশাল ক্যারেক্টার সব কিছু। তো তাহলে এটি হচ্ছে ইনিশিয়াল লেভেলের স্ট্রিং প্রোগ্রামিং। যখন তোমরা প্রথম স্ট্রিং প্রোগ্রামিং করা শিখবে তখন ক্যারেক্টার অ্যারে দিয়ে করার চেষ্টা করবে, ধীরে ধীরে তোমরা একটু নিজেকে আপগ্রেড করতে পারবে। ওকে, সো প্রাথমিক অবস্থায় আমাদের অ্যারে প্রোগ্রামিং এর নলেজ আছে, আমরা ইন্টিজার অ্যারে দিয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি। সো ইন্টিজার পরিবর্তে এখন মাথায় রাখো দিস ইজ দ্য ক্যারেক্টার অ্যারে। এটা লেন্থ তুমি তোমার পছন্দ মতো রাখতে পারো, ভ্যালু যে তোমাকে 20 দিতে হবে, 20টি ক্যারেক্টারই দিতে হবে ব্যাপারটি এরকম না। তোমার যতটুকু তুমি অ্যারে ডিক্লেয়ার করবে তার চেয়ে কম স্ট্রিং, তার চেয়ে কম সাইজের স্ট্রিং তুমি রাখতে পারবে। দ্যাট মিনস 20 ক্যারেক্টারে অ্যারে ডিক্লেয়ার করলে যে তোমাকে 20 ক্যারেক্টারের স্ট্রিং নিতে হবে ব্যাপারটি এরকম না। তুমি এটা 25, তুমি এটা 15, 10 এরকম ক্যারেক্টার স্ট্রিং নিতে পারবে, বেশি নিলে লাভ হবে না, কম নিতে পারবে। যতটি ক্যারেক্টার থাকবে ততটি ক্যারেক্টারের পরে ঘরে নাল ক্যারেক্টার থাকবে, যেটা তুমি ইউজ করবে না সেটি নাল ক্যারেক্টার থাকবে। এই জন্যই আমরা এইভাবে কোডটি লিখতে পারছি, হোয়াইল সিএস অফ আই নট ইকুয়াল টু নাল, মানে যতক্ষণ পর্যন্ত নাল না হয়েছে, মানে তুমি যতটুকু ইউজ করেছো তারপরে অংশে কিন্তু নাল ক্যারেক্টার আছে বাই ডিফল্ট। ওকে, তাহলে আমরা এই হোয়াইলের মাঝখানে, হোয়াইলকে দিয়ে আমরা অ্যারেটার প্রথম পজিশন মানে 0 পজিশন থেকে শুরু করে লাস্ট পজিশন পর্যন্ত ভিজিট করছি। দ্যাট মিনস দেখো এস ইজ দ্য 0 পজিশন, এ ইজ দ্য লাস্ট পজিশন। ওকে, তো এরপরে এই যে এ লাস্টে যে এ ক্যারেক্টারটি আছে তার পরের পজিশনে কিন্তু নাল ক্যারেক্টারটি আছে, সেটি আমরা বুঝতে চেয়েছি। হোয়াইল শুরু করো 0 পজিশন থেকে, কারণ এ আই এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। তো সিএইচ অফ আই প্রথমে থাকবে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সিএইচ অফ আই এই লোকেশনে ভ্যালুটি নাল না হয়েছে। এবং এই চলমান অবস্থায় সে চেক করবে ইফ সিএইচ অফ আই ইকুয়াল টু এ ই আই ও ইউ, এই ক্যারেক্টারগুলোর মধ্যে একটি হলে সে কাউন্ট প্লাস প্লাস করবে এবং আয়ের মান পরিবর্তন করে নেবে। ওকে, তো ফাইনালি আফটার দ্য হোয়াইল লুপ আমরা কাউন্ট ভেরিয়েবলটির মান প্রিন্ট করেছি, নাম্বার অফ হোয়াইল কাউন্ট। তো প্রাথমিকভাবে এটি তোমরা বুঝে রাখো, এটি হচ্ছে তোমাদের একদম প্রথম স্ট্রিং প্রোগ্রামিং, যেখানে একটি ক্যারেক্টার অ্যারের মাধ্যমে তোমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হলো। ওকে, আমরা এর পরবর্তীতে আরও কিছু প্রোগ্রাম লিখব, যে প্রোগ্রামগুলোতে আরও আমরা উন্নত লজিক এবং কিছু ভ্যারাইটি জানার চেষ্টা করবো। স্ট্রিং প্রোগ্রামিংয়ে অনেক অনেক পপুলার ফাংশন আছে, সেই ফাংশনগুলোকেও আমরা দেখব।